হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন অফিসের কাজবাজ মিটিয়ে বিকেলবেলা বাড়িতে এসেছি। এখন একটু বেরোচ্ছি, বাবা মাকে নিয়ে যাবো হচ্ছে মামার বাড়িতে, কারণ দিদার শরীরটা খারাপ অনেকটাই। তো কালকে ফোন করে যাবো, কালকে যেহেতু হোলি ছিল তো কালকে যাওয়া হয়নি। আর আজকে এখন বাবা মাকে নিয়ে যাব, ওখানে বাবা মাকে ছেড়ে দিয়ে তারপর আমার অফিসের কিছু কাজ আছে সেগুলো মেটাবো। আর আজকে আমাদের একটা টিভি অনলাইনে বুক করা হয়েছিল OnePlus-এ, সেটা এসছে অলরেডি, আজকে বাড়িতে ডেলিভারি করে গেছে। ওটা সন্ধ্যাবেলা আনবক্সিং করে বাড়িতে এসে, আর এখন কটা দিন আমরা একাই হয়ে গেলাম, বাবা মা থাকবে না, আমি আর ওই থাকবো বাড়িতে। তো চলো আজকের ব্লগটা শুরু হচ্ছে, অবশ্যই তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো। তো লেটস গো। তো এখন জাস্ট বার হলাম, এখান থেকে সোজা যাব এখন মামার বাড়িতে। বাবা মাকে নামিয়ে দিয়ে তারপর আমার অফিসে আবার বেরোবো। ওই কাকার দোকান থেকে দই কিনে, এখান থেকে যাওয়ার সময় একটু টক দই কিনলাম, বাবা বললো কিনে পেয়েছে, বাবাকে একটা টক দই কিনে দিয়ে আসলাম। আর এখান থেকেই 500 মিষ্টি দিয়ে প্যাকিং করে নিচ্ছি মামাবাড়ির জন্য। দাও চামচ, এটা আছে, ধরো ধরো দাও, এত ভালো করে দাও, হাত পাচ্ছি না। খিদে পেয়েছে, টক দই খাবো, আলু টিকে দাও না। দইটা খেয়ে দেখো, মোষের দুধের দই এটা। এই কাকার দোকানে মোষের দুধের দই পাবো না, বাড়িতে নিজস্ব গরু আছে, তার দাম 120 টাকা করে পাওয়া যায়, 100 টাকা কেজি পাওয়া যায় টক দই। কোথাও ওখানে আস্তে আস্তে নামো। দিদিমণি এসে গেছে, বড় মেয়ে দিদিমণি এসে গেছে, বড় দিদি দিদি বিয়ে করে। মামার বাড়ি পুকুরে আবার জল হয়ে গেছে, কদিন আগে এই মাছটা নিয়ে গেলাম। আর এইসব পুকুর বাঁধানোর এখন কাজ চলছে, দেখে জলের আবার লাইনও ঢুকছে দেখছে। জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে মামার বাড়িতে, আর সব ব্যাগপত্রগুলো এক একটা বয়ে দিয়ে আসছে। আর এদিকে মামার বাড়ির রাস্তা পুরো খোঁড়া, সব জলের পাইপ ঢুকছে, আর পুকুরও তো মোটামুটি বাঁধানো হয়ে গেছে দেখলাম, এরপরে হয়তো গাড়ি ফাড়ি ঢুকবে। তুমি কেমন আছো? কেন পরপর না? দিদা কেমন আছো? কি হাতটা ধুয়ে নিয়ে শরীর ভালো আছে? কি হয়েছে? কাজ করে দেবো, দাঁড়াও। গুঁড়া খুব খাবে একটু? হ্যাঁ, কাজ হতে পারছে না। গরু গরু কোথায় ঢুকে গেছে? তোমার জন্য এই তো চিংড়ি নিয়ে এসছে মা। পরে হবে জানো, এখন ঠিক করে দিও না। এই পায়খানা কি ভ্রান্তি হয়েছে, পায়খানা করেছি, পায়খানা আর এই পায়খানা ওরে কি মাছ এগুলো? সব চ্যাং মাছ, উল্টো মাছ সব জামানো রয়েছে। এগুলো কি মাছ তোর? তোর লাট্টুগুলো কই রে? হ্যাঁ, ও ওর কাছে কটা লাট্টু আছে জানো? কি বলছে তো ঠাকমা? আগের দিন তো খুব মাছ ছিলিস। হ্যাঁ, কি বলছে? দেখ তোকে ডাকছে মনে, দেখ। ডাক্তার দেখাবো কবে?
আমার ছোট মাসি আর চলে আসছে। তাহলে বড় আর ছোট আসলো, প্রথমে বড় আমার ছোট। কি হয়েছে তো আগে আসলে রে? ওদের নিয়ম নেই, ওদের ভেতরে মোটামুটি এখানে ছোট মেসো এসছে, মাসিরা এসছে, সব এখন দিদা সেবা যত্ন চলছে। এদিকে মামি, এদিকে আমাদের আশিদাও এসছে আমার। কাল কি বলছিল দুষ্টু? ভালো করে তোলো, যে একটু যেন ভালো করে লোকে একটু আশীর্বাদ করে যেন ভালো হয়ে যায়। দাদারি আশীর্বাদ করবে তোমার ঠিক আছে তো? ঠিক আছে। আপনাকে যে সোমনাথ বারণ করছে খনিটা খাবেন না, তো খনিটা কাটি না। ও একদিনে ছাড়ানো যায় না। না 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 না, এটাই তেলটাই দেখুন। তো মাসে এখন সবাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বেরোবো, একটু পরে বেরিয়ে যাবো, একটু পরে। হ্যাঁ তো সো এখন মোটামুটি মার বাড়ি থেকে বেরোবো। মাসির এসেছিলো, ছোটো মাসিরাও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি, কারণ আমার একটু অফিসের কাজ আছে। তো বাবা মা এখন থাকবে এখান থেকে। বাবার মা হয়তো কাল বা পরশু দিন হয়তো আমাদের ওই বাড়িতে চলে যাবে, ওখানে অষ্টম পড়া আছে। আর আমি এখন জাস্ট বেরোবো। ওই যে আসছি, ঠিক আছে বললাম আসলাম, বাড়ি যাচ্ছি। হ্যাঁ আসবো খনি, শুয়ে থাকো চুপ করে। ও মা আসছি, আমি আসলাম। দাদু আসছি, দাদু দাদু ও দাদু ও বাবা আসলাম আমি তাহলে। দেবো খনি। তো রাত্রিবেলা হয়ে গেছে, অফিসের কাজ মোটামুটি কমপ্লিট করলাম। আর এখন বাড়ি ফিরছি, বাবা তো রয়েছে ওখানে। যাওয়ার সময় এখন ফিরবো একেবারে। অফিসের কাজ কমপ্লিট করলাম, আমাকে তো দিয়ে আসলাম। এখন রাত্রি হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর ফেরার সময় এখন ওই কাকার দোকান থেকে বাড়ির জন্য একটু টক দই নিয়ে যাব। আর ও অলরেডি ওই দিক থেকে অফিস থেকে বেরিয়ে গেছে, ও রাস্তায় ওয়েট করছে। যাওয়ার সময় ওকে নিয়ে একেবারে আমরা বাড়িতে যাব। আর গিয়ে যেটা সবথেকে বড় হবে, সেটা আজকে টিভিটা আমরা আনবক্সিং করব। আর এই ফার্স্ট টাইম স্মার্ট টিভি আমাদের বাড়িতে আছে। টিভিটা একদমই ঘোরা হয়ে গেছিলো, দেখ আনফর্চুনেটলি দিদা শরীর খারাপের জন্য অ্যাকচুয়ালি বাবার জন্য টিভিটা কেনা হয়েছিল। তো বাবা তো বাবার বাড়ি গেছে, বাবা এসে দেখবে এবার টিভিটা। এই যে ও চলে আসছে। ফটাফট ওটো, ফটাফট ওটো, ফটাফট ওটো, দাঁড়ানো যায় না এখানে। কি বলছিলে? দই নিয়ে এসছে। তো জাস্ট বাড়ি আসলাম আর এখন ফ্রেশ হবো। আর এই হচ্ছে আমাদের টিভি এসে গেছে, বাবা ডেলিভারি দিয়ে গেছে আজকে। আর বাড়িটা কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে, পুরো নিস্তব্ধ, মা নেই বাবা নেই, একটু মনটা খারাপ লাগছে আর কি। তো ঠিক আছে চলো, কদিন পরে চলে আসবে আমার। এ দেখো কি গো, এইগুলো দিয়ে গেছে মা তোমাকে ধনেগুলো ঘোরানোর জন্য।
রোদ্দুরে দিয়ে গেছে, বলে যে মিক্সিতে গুঁড়িয়ে নিতে, ঠিক আছে। আর আজকে অফিসে গিয়েছিলাম, তখন মধু পেয়েছিলাম, অরিজিনাল মধু। এই যে মধু, অরিজিনাল মধু। এটা কি বলছো? গাছ থেকে পাড়ছিল, তখন মৌচাক ভাঙছে, তখন দাঁড়িয়ে থেকে কেনা পিওর মধু। হ্যাঁ, এটা খেলে অনেক উপকার শরীরে, পিওর মধু। একটু মামার জন্য পাঠাবে, আমাদের জন্য নেবো, বুঝেছো? এখন ফাইনালি টিভি আনবক্সিং এর পালা। এখন হাত মুখ ধোয়া গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর ওদিকে রান্নাঘরে ধনেটা গুঁড়োচ্ছে, এই যে মিক্সিতে দিয়ে দিয়েছে। আর এদিকে এখন ডিম সেদ্ধ বসানো হয়েছে, সন্ধ্যাবেলার খাবার, তাই তো নাকি? ও তো খুব এক্সাইটেড হয়ে আছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আমি সে কালকে থেকে বলছি কবে টিভি আসবে, কবে টিভি আসবে। টিভি তো তুমি দেখো না, টিভিতে দেখো বাবা। আর না, এটা তো ইউটিউব কানেক্টেড হলে সামনে আমাদের ব্লগগুলো বেশ দেখা যাবে সুন্দর বড় বড় স্ক্রিনে, ওই জন্য। টিভি এদিকে আনবক্সিং হয়ে গেছে, ধরে একদম সুন্দর করে বসে রয়েছে। একদম সেটিং করবো আমি, এইটাকে নামাবো আর এইটাকে উপরে তুলবো। তো এটাকে এখন খুলবো, এটাকে সেটটপ বক্স আমাদের কোনো কাজে লাগবে না এখন, আর ডাইরেক্ট ওয়াইফাই দিয়ে চলবে টিভি। তো টিভিটা সেট করছিলাম, বাট আগের টিভির যে পেছনে স্টিলের যে এটা ওয়ালে সেট হয়, ওর যে স্ক্রুটা আছে অনেক মানে বড় হয়ে গেছে। কালকে ছোট স্ক্রু নিয়ে এসে টিভিটা সেট করবো। আজকে আপাতত টেবিলে দেখি, আজকে আইপিএলটা খেলা দেখবো, তারপর টেবিলের জন্য ওটাকে সেট করবো আবার। আমি না তুমি বেশি ভিডিওটা ঠিকঠাক না হয়েছে না, তো ওখানে তো টিভিটা সেট হলো না, আপাতত এই টেবিলের জন্য ফিক্স করা হবে আজকের মতো। কালকেও নিয়ে আসবি স্ক্রুগুলো, তারপরে ডাইনিং এ সেট হবে। তো ওই জন্য টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি টিভিতে লাইনটা পাওয়ারটা দেওয়া হয়েছে। এখানে পাওয়ার সুইচ আছে, এই পিছনে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ অন করলাম, এখানে লাইন অন হয়ে গেছে টিভি। মাই গড, কি মজা, কি মজা দেখি। আমাদের চ্যানেলটা দেখবো আমি আগে। লাফালাফি করছো কেন তুমি? আর চ্যানেলটা দেখতে পাবো, ওই টিভিতে তো হতো না। এই টিভিতে হচ্ছে সব দেখতে পাবো, সবকিছু বেশ মানে সিনেমেটিক মুডে দেখতে পাবো। আমাদের ভিডিওগুলো করছি সিনেমার মতন দেখতে পাবো, ঘরে লাইট বন্ধ করে দেখবো, তাই জন্য এত মজা। ফাইনালি টিভি ইনস্টলেশন করলাম, প্রচুর হ্যাপা, এটা 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 সেটা করে অপশন। তো এখন ঘরে টিভিটা যেহেতু লাগিয়েছে, আর আজকে আইপিএল খেলা চলছে, এখন জিও কিছু কোনো চ্যানেলে কিছু প্রাইম মেম্বারশিপ নেওয়া নেই, এখন জিও সিনেমাটা ডাউনলোড করবো আমার জিও সিম থেকে, এখন জাস্ট খেলাটা দেখা যাবে। তো ফাইনালি এখন আইপিএল চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ওই টিভিটা দেখে কিনা আমার আলো আলো লাগছে বেশি। ডিম শুদ্ধ চলে এসছে, আর এখন বসে বসে আইপিএল দেখছি। আর ডিম শুদ্ধ খাবো একটু বাদে, ও 9টা বাজে, ওদিকে মাকে একবার ফোন করবো। রাত্রিবেলা রুটি হবে আর তরকারি আজকে মানে আগের দিনের তরকারি। রাত্রিবেলা খাওয়া হচ্ছে, কালকে লাউয়ের তরকারি আছে, আর হচ্ছে এঁচুড় চিংড়ি, আর তার সাথে একটা মাছ ভাজা। এদিকে ও বসে গেছে, আজকে টিভি দেখতে দেখতে খাবো, নতুন টিভি। ও বলছে ঘরে বসেই খাবো আজকে নাকি। তো ওকে এখন চেন্নাই ব্যাট করছে, রানটা ভালোই হয়ে গেছে। তো রাতের ডিনার তো কমপ্লিট হলো। আজকের ডিনারে ছিল রুটি, দুপুরের সব রান্নাবান্না ছিল, সকালের এঁচোড় চিংড়ি, কালকের লাউ চিংড়ি এসবই ছিল। আর আমরা এখন ঘরে বসে বসে যেখানে খেলা দেখছি আর আমাদের ব্লগগুলো চালাচ্ছি। আর এদিকেও খেলা দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে, তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে বুঝতে পারছি না, ঘুমিয়েই পড়েছে। আর
এখন শুয়ে পড়বো, 10:30 বাজতে যায়, সকালবেলা উঠবো। কালকে যেহেতু বাবা মা নেই, এখন ওই বাড়িতে গেছে, মা বাড়িতে গেছে, তারপর ওখান থেকে একটু ওই বাড়িতে যাবে, কয়েকদিনের জন্য থাকবে। তো এখন সকাল সকাল করে একটু উঠতে হবে, উঠে সব কিছু করতে হবে, প্লাস অফিস আছে, দুটো দিক মেনটেন করতে হবে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, ঘামছি প্রচণ্ড, এত গরম লাগছে। তো টিভিটা তো ডাইনিংয়ে সেট হলো না, এখানে কয়েকজন সেট থাকবে, আবার বাবা আসলে ডাইনিং আবার সেট করা হবে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এ পর্যন্ত এই করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড।